প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি দেখাবো কিভাবে একটি হ্যান্ড ফ্যান তৈরি করবো। এই ফ্যানটা দোকানে যে 300 টাকা 400 টাকা দামের ফ্যান বিক্রি করে তার চেয়ে বেশি টেকসই হবে এবং বাতাসও বেশি দিবে এবং চার্জেও অনেক বেশি টিকবে। চার্জে আপনারা অনেক বেশি ব্যাকআপ পাবেন, প্রায় এক চার্জে আপনার 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন এবং বাতাসও অনেক বেশি। আপনারা একবার ট্রাই করলে দেখতে পারবেন এটা অনেক বেশি বাতাস। চলুন তাহলে শুরু করা যাক। এই জন্য আমাদের কিছু কম্পোনেন্ট লাগবে। এগুলো হচ্ছে ফ্যানের বডি। এগুলো আপনার দোকানে পাওয়া যায়, এটা 50 টাকা নেয় বডিটা। এছাড়া হচ্ছে একটা ফাঁকা, একটা সুইচ, এরপর হচ্ছে একটা 1 সেল বিএমএস সার্কিট, চার্জিং মডিউল বলা হয় এটাকে। এরপর একটা হচ্ছে 280 মোটর, এগুলো আপনার 40 টাকা দাম। এরপর একটা ল্যাপটপের পুরাতন ব্যাটারি। এছাড়া হচ্ছে একটা আপনার চার্জিং পিন, টাইপ বি একটা চার্জিং পিন। এরপর আমরা এগুলো সেট করব এখন। এগুলো আপনার 5 টাকার এই চার্জিং পিনটা। প্রথমে আমরা একটু করে সুপার কুল দিয়ে দিব এই চার্জিং পিনের কাঠটাতে, যাতে চার্জিং পিনটা আপনার চার্জার লাগাবো, চার্জার টান দিলে যাতে পিছনে না আসে, এটার জন্য। এরপর দিয়ে আমরা ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিব। একটু করে অপেক্ষা করব যাতে এটা শক্ত করে লেগে যায়। এরপর বাইরের দিক দিয়ে একটু দিয়ে দিব যাতে ভালো করে লাগে, বডির সাথে ফিটিং হয়ে যায়। এরপর আমরা কিছু তার নিব, ওয়্যারগুলোকে আগে আমরা সোল্ডারিং করে নিব এর সামনের মাথাগুলো। দুইটা মাথায় ভালো করে সোল্ডারিং করে নিব। এরপর আমরা মোটরের সাথে ফিটিং করব। মোটরের দুইটা মাথায় ফিটিং করে দেবে, প্লাস মাইনাস এখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন। একটু অপেক্ষা করবেন যাতে আটকে যায়, না হয় ছুটে যাবে। আর টান দিলে আপনার ভিতরে মোটরটাও নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য একটু করে যাতে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। এরপর আপনারা ফ্যানের বডিটাতে ফিটিং করে দিবেন। এই ধরনের ফ্যানের বডি যদি কারো প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে তারের জন্য একটা ছিদ্র করতেছি যাতে বের হয়ে যায়। এদিকে একটা তারগুলো আমরা বের করে দিতে পারি, যেটা যাতে ফ্যানের বডির নিচের দিক দিয়ে যায় ব্যাটারির সাথে কানেক্ট হওয়ার জন্য। ভালো করে সেফে ফিটিং করে দিবেন। এরপর আপনার প্রপেলারটা ফিটিং করে দিবেন ফ্যানের সাথে, মোটরের সাথে ফিটিং করে দিবেন এভাবে। এরপর ভিতরে কিছু লক আছে, আপনারা দেখেন এই লকগুলোর সাথে কানেক্ট করে দিবেন ভালো করে, যাতে তারগুলো এলোমেলো না হয়। এলোমেলো হলে আপনার ফাঁকার সাথে লেগে যাবে, তখন তারটা ছিঁড়ে যেতে পারে, যার কারণে আপনার ফ্যানটা নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি।
আমি ফাঁকাটা করে ফেলছিলাম আবার লাগানোর জন্য, যাতে ওইদিকে তারটা ভালো করে ফিটিং করতে পারি। এখন দেখুন একদম ফ্রি হয়ে গেছে। এরপর পিছনে একটা হাঁক আছে, সেটা ফিটিং করে দিবেন। একদম পারফেক্টলি হয়ে গেছে এখন। এরপর আমরা কিছু তার নেব, আবার সোল্ডারিং করব। আপনারা এগুলো আমরা ব্যাটারির সাথে কানেক্ট করার জন্যই করতেছি। এরপর আমরা ব্যাটারির প্লাস মাইনাসে ফিটিং করে দিব এগুলো। এরপর সার্কিটটাতে আমরা সোল্ডারিং করে নিব, যাতে ভালোভাবে সোল্ডারিং হয়। আমরা যেগুলো আপনার পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে আমরা সোল্ডারিং করে নিব ভালো করে। এরপর আপনারা যে দেখতেছেন, যেটা আপনার চার্জিং পিন দিছি, এটার মাথাগুলো পিনগুলো আমরা ফিটিং করব। এই পিনটার যেগুলো আছে আপনার তারের জন্য, যেটুকুলো বের হয়ে গেছে, দুইটি কাঠি লোহার, এগুলোর সাথে আপনারা তার সোল্ডারিং করে দিবেন। একটু সাবধানতার সাথে করবেন, না হয় আপনার চার্জিং পোর্টটা নষ্ট হয়ে যাবে। দুইটা তারে আগে থেকে আপনারা সোল্ডারিং করে নেবেন, যাতে সমস্যা না হয়। এগুলো হচ্ছে সূক্ষ্ম কাজ, তাই ভিতরে কোনো কিছু ফিটিং না করার আগেই করে ফেললে ভালো হয়, এই জন্য আমি করে ফেলতেছি। এরপর আপনারা চার্জার লাগিয়ে দেখবেন। চার্জার আপনারা চার্জার লাগানোর পর যাতে প্লাস মাইনাস ঠিক হয়, সেটা আগে মিটার দিয়ে চেক করে দেখবেন, না হয় সার্কিটটা নষ্ট হয়ে যাবে, আপনার ব্যাটারিটাও ডাউন হয়ে যাবে। দেখেন এখন কারেন্ট আসছে, 5 ভোল্ট আসছে, দেখতেছেন। এরপর আপনারা যে চার্জিং পিনের সাথে যে দুইটা পিন ফিটিং করেছিলেন, সেটা এই মডিউলটার প্লাস মাইনাসের সাথে কানেক্ট করে দেবেন ইনপুটে। প্লাস মাইনাস দেওয়া আছে, লেখা আছে, আপনার সেই অনুযায়ী ফিটিং করে সোল্ডারিং করে দিবেন, সোল্ডারিং মেশিন দিয়ে, সোল্ডারিং আয়রন দিয়ে। তোমার বুকের একটি কণাও ছাড়বো না।
এরপর আপনারা ভালো করে দেখেন, প্লাস মাইনাস ফিটিং করে দিচ্ছি আমি। এভাবে আপনারা সুপারগুলো দিয়ে ফিটিং করে ফেলবেন ব্যাটারিটা। এখানে আপনার সব কিছু দেওয়া আছে, প্লাস মাইনাস ব্যাটারি কোনটাতে লাগাবেন, সার্কিটের সব কিছু এখানে ডায়াগ্রামে দেওয়া আছে। আপনারা সেই অনুযায়ী ফিটিং করে ফেলবেন। এরপর এখানে আপনারা একটা সুইচের সাথে ফ্যানের একটা তার, যে দুইটা তার আছে, একটা সুইচের সাথে দিবেন, আর একটা আপনারা সার্কিটের সাথে লাগাই দিবেন, যেটা আউটপুট আছে আউটপুটের সাথে। দেখুন ফ্যানটা চলতেছে, দেখুন ফ্যানটা তৈরি করার পর এরকম হয়েছে। দেখুন খুব সুন্দর করে চলতেছে এটা ফ্যানটা। এরপর চালিয়ে দেখতেছি ইন্ডিকেটর জ্বলছে কিনা। এরপর আপনারা দেখেন চালিয়ে দেখতেছি ফ্যানটা অনেক বেশি বাতাস দিচ্ছে। এভাবে আপনারা একটা ফ্যান তৈরি করতে পারবেন।